দেখো, এর আগে তোমাদেরকে আমি লিস্ট সম্পর্কে দেখিয়েছিলাম, টাপেল সম্পর্কে দেখিয়েছিলাম, যেখানে তোমরা জেনেছিলে মাল্টিপল ডেটাকে কি করে অ্যাট এ টাইম একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা যায়। আজকের এই ভিডিওতে তোমরা জানবে ডিকশনারি সম্পর্কে। ডিকশনারি একটা মিউটেবল ডেটা টাইপ, যেখানে তোমরা দেখবে কি করে আমরা কোনো ডেটাকে লেবেল দিয়ে অ্যাড করতে পারি। লেবেল মানে আমরা কিন্তু স্কেলের লেবেল বলছি না, লেবেল মানে হলো কোনো একটা ডেটার জন্য একটা বৈশিষ্ট্য দেওয়া, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো ডেটাটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে। তো ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার, আর এই ভিডিওটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য, কারণ তোমাদের এই ডিকশনারি চ্যাপ্টারটা পরীক্ষায় কিন্তু আসবে। অ্যাপ্লিকেশনসের স্টুডেন্টদের জন্য এই ডিকশনারি চ্যাপ্টারটা নেই, কিন্তু আমি রেকমেন্ড করবো তোমরাও চাইলে শিখে রাখতে পারো ফর ইয়োর ফিউচার রেফারেন্সেস। তো চলো শুরু করা যাক যা যা আমরা জানতে চলেছি এই ডিকশনারি চ্যাপ্টারে। বিফোর আই স্টার্ট, তোমাদেরকে আমি আরেকবার রিমাইন্ড করে দিই, এই যে নোটসগুলোর মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এই লিঙ্ক কোথায় পাবে? ভিডিও ডিসক্রিপশনে, বা তোমরা আমাদের ওয়েবসাইট rwsitacademy.com গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট। কোনো টাকা লাগবে না, অবশ্যই করে নাও, তোমরা যাতে অফলাইনে প্র্যাকটিস করতে পারো। সবার প্রথমে আসে পাইথনের ডিকশনারি কি। ডিকশনারি একটা আনঅর্ডার্ড পরিবর্তনশীল বা মিউটেবল ডেটা টাইপ, যেখানে আমরা কোনো ডেটাকে কি আর ভ্যালুর জোড় হিসাবে স্টোর করি। এখানে আমাদের মনে রাখতে হবে প্রতিটা কি যেন অবশ্যই অদ্বিতীয় হয়, আর এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি ফর ডিফারেন্সিয়েট উইথ আদার। কেন? কারণ আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতাম লিস্টের জন্য, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতাম টাপেলের জন্য, আর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব ডিকশনারির জন্য। এবার বলছে ডিকশনারি ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি, কেন আমরা ডিকশনারি ব্যবহার করবো, কেন আমরা টাপেল ব্যবহার করবো না, লিস্ট ব্যবহার করবো না। লিস্টের মধ্যে, টাপেলের মধ্যে আমরা প্রতিটা ডেটাকে ইন্ডিভিজুয়ালি স্টোর করতাম, বাট ডিকশনারিতে আমরা প্রতিটা ডেটার একটা করে লেবেল বা কি সেট করতে পারি। লাইক এখানে এক্সাম্পল দেখো, নেম আকাশ, এজ 20, ক্লাস বিএসসি, সিটি কলকাতা। এই যে দেখতে পাচ্ছ না, ডেটা কিন্তু এগুলো আকাশ, 20, বিএসসি, কলকাতা, বাট ওদের যে বৈশিষ্ট্যগুলো কি, আকাশটা কি, আকাশ হলো একটা নেম, 20 কি, 20 হলো একজনের এজ, বিএসসি কি, একটা ক্লাস। যে এরকমভাবে আমরা কোনো লেভেল দিতে পারছি, এই কাজটা আমরা করতে পারি বাই ইউজিং এই ডিকশনারি। এবার বলা হচ্ছে ডিকশনারি থেকে একটি ভ্যালু অ্যাক্সেস করার জন্য কি ব্যবহার করা হয়। সাধারণত দেখো কি হয়, আমরা যখনই কোনো ধরনের ডেটা নিয়ে কাজ করি, সেই ডেটাগুলোকে আমরা কিন্তু অ্যাক্সেস করতে হয় কার মাধ্যমে? বাই ইউজিং ইন্ডেক্সিং। এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি ফরওয়ার্ড ইন্ডেক্সিং, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং, কিন্তু এখানে আমরা ইন্ডেক্সিং ব্যবহার করবো না। এখানে আমরা কি যেগুলো আছে না, এই যে কি, লাইক এই নেম, এজ, এগুলোকে কল করে আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? আমরা কিগুলো লিখবো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, যেমনভাবে আমরা ইন্ডেক্সিংয়ের কাজ করতাম হুবহু সেইভাবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। সবার আগে আমি একটা ডিকশনারি বানিয়ে নেবো, লাইক ডেমো নামে একটা ভেরিয়েবল, যার মধ্যে একটা ডিকশনারি লাগবো। সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করবো টু মেক এ ডিকশনারি। লেবেল দিই লাইক নেম, নেম একটা স্ট্রিং, তাই আমি এরকম। আচ্ছা, একটা কি আর একটা ভ্যালুর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কিন্তু এরকম কোলন চিহ্ন ব্যবহার করে থাকি। নেম ধরো রাহুল, কি আর ভ্যালুর জোড়গুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য কমা চিহ্ন ব্যবহার করে থাকি। রোল, রোল লেটস অ্যাজিউম 100, দ্যাটস গুড, ডিকশনারি ডান। এবার আমি চাই এই রোল বা এই যে রাহুল নামটাকে অ্যাক্সেস করতে। সো হাউ কুড আই ডু দিস? আমি কি করতে পারি? আমি জাস্ট এখানে লিখবো ডেমো, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখবো নেম, ব্যাস। ও অবভিয়াসলি আমরা প্রিন্ট শো করব PRINT, আমি এটা দিতে ভুলে গেছিলাম। দ্যাটস ইট, রান করবো। রাহুল আমার কাছে চলে এসেছে। নেমের জায়গায় যদি আমি লিখি রোল, রান করব, চলে আসবো। তো এভাবেই কিন্তু আমরা কোনো ডেটাকে অ্যাক্সেস করতে পারি ডিকশনারির মধ্যে। পরের প্রশ্নে চলে যাবো, ডিকশনারি কি পরিবর্তনযোগ্য? ডিকশনারিকে কি আমরা পরিবর্তন করতে পারি? ইয়েস ব্রো, উই ক্যান ডু ইট। ডিকশনারি একটা মিউটেবল ডেটা টাইপ, সো উই ইজিলি মেক ইট আপডেট অর মডিফাই অর ডিলিট, যেটা আমরা ইচ্ছা করতে পারি। আমার কাছে ডিকশনারি আছে, ডিকশনারিতে আমার রোল নাম্বার আছে 100, আমি চাই এটাকে আপডেট করতে। সো কী করবো, আমি এখানে লিখবো ডেমো, থার্ড ব্র্যাকেট, আমি রোলটাকে আপডেট করতে, তাই আমি লিখবো রোল ROLL সমান সমান চিহ্ন দিয়ে আমি রোল নাম্বার 1 করতে চাই। দ্যাটস ইট, উই অল আর ডান। রান করব, দেখো যেখানে রোল আগে 10 ছিল, 100 ছিল, সেখানে এখন 100 করছে। আমি টোটাল ডিকশনারিটাকে তোমাকে দেখাই, আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে আপডেট হয়েছে কিনা। রান করো, আপডেট হয়ে গেছে। সো
ইটস আ প্রুভেন থিং যে ডিকশনারি একটা মিউটেবল ডেটা টাইপ। বোঝা গেল? এরপরে প্রশ্ন হচ্ছে ডিকশনারিতে একটি নতুন কি ভ্যালুর জোড় কীভাবে যোগ করবে। আমরা নতুন কোনো কি আর ভ্যালুকে অ্যাড করতে চাই এটা ডিকশনারিতে, আমরা কি তৈরি করতে পারি? ইয়েস ব্রো, কীভাবে করতে পারি দেখো। আমি তো এখানে এটা আপডেট করেছিলাম, আমি এটাকে মুছে দিই। আমি এটা নতুন ডেটা অ্যাড করতে চাই লাইক সিটি দিয়ে। কি করব, আমি ডেমোর পরে থার্ড ব্র্যাকেট ব্যবহার করব, যে কিটা আমরা অ্যাসাইন করতে চাই সেই কিটার নাম লিখবো CITY সিটি। এবার সিটির মধ্যে যে ভ্যালুটা স্টোর হবে সেটার মধ্যে আমি লিখে দেবো কলকাতা। কলকাতা কেন লিখবো, আমি হাবড়ায় থাকি, HABRA, ইটস মাই হোম টাউন হাবড়া। আমি যদি এবার ডেমোটাকে রান করি, দেখো আপডেট হয়ে গেছে, নেম রাহুল, রোল 100, সিটি হাবড়া। সো এইভাবে কিন্তু আমরা ইজিলি কোনো ডিকশনারিতে কোনো ডেটা অ্যাড করতে পারি। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন করছি, বলতে পারবে লিস্টে কি করে আমরা নতুন ডেটা অ্যাড করতাম? জানা থাকলে টাইম স্ট্যাম্প মেনশন করে কমেন্ট সেকশনে কিন্তু জানাও। এরপরে বলেছে ডিকশনারিতে একটি বিদ্যমান আইটেমের ভ্যালু কিভাবে পরিবর্তন করবে বা আপডেট করবে কিভাবে। আমি তখন তো এক্সাম্পলে দেখালাম, আমি আরেকবার করে দেখাই। লাইক আমি আজকে হাবড়ায় থাকি, আমার মনে হলো না ব্রো, আমি এখন হাবড়ায় থাকি, আমার মনে হলো না আমি হাবড়ায় থাকবো না, আমি এটা চেঞ্জ করবো। কীভাবে করতে পারি, আমি আবার ডেমো লিখবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে ডেটাটাকে অ্যাড করতে চাই সেই ডেটাটাকে লিখে নেবো। লাইক আমি বললাম সিটি CITY সমান সমান চিহ্ন দিয়ে আমি এখানে লিখে দিলাম KOLKTA কলকাতা। ওকে, দ্যাটস ইট। আমি আবার এখানে প্রিন্ট ফাংশন একবার কাজ করবো, PRINT, কাকে প্রিন্ট করবো, ডেমোকে প্রিন্ট করবো। রান। দেখো এখানে হাবড়া আছে, এই যে আপডেট করলাম, এইবার দেখো এখানে কলকাতা চলে আসে। সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি কোনো বিদ্যমান ডেটাকে আপডেটও করতে পারবো ডিকশনারিতে। আমরা প্রথমে চেয়েছিলাম ডিকশনারি একটা মিউটেবল ডেটা টাইপ, সো উই ক্যান ইজিলি আপডেট, মডিফাই, ডিলিট এনি টাইম। এবার বলেছে ডিকশনারিতে ট্রাভার্স করা বলতে কি বোঝায়। ট্রাভার্স করা মানে কি, লিস্টের ক্ষেত্রে, টাপেলের ক্ষেত্রে, স্ট্রিংয়ের ক্ষেত্রে, সব কটার ক্ষেত্রে আমি দেখেছিলাম ট্রাভার্স করা মানে একটা লিস্ট, টাপেল, স্ট্রিংয়ের প্রতিটা ডেটাকে অ্যাক্সেস করা। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডিকশনারিতেও এটা করতে পারি। কীভাবে করতে পারি, আমরা ফর লুপের মাধ্যমে অবভিয়াসলি করবো। ফর লুপ ইজ মাচ ইজিয়ার দ্যান হোয়াইল লুপ। আমরা লিখবো কি, ফর আই নামে একটা ভেরিয়েবল দিয়েছি, আয়ের জায়গায় তুমি XYZ যা ইচ্ছা দিতে পারো। আমি লিখছি তুমি কিটাকে ট্রাভার্স করাতে, আমি যে কিগুলো আছে সেগুলোকে ট্রাভার্স, আমি তাই ফর কি ইন ডেমো, DEMO ডেমো কোলন চিহ্ন দিয়ে PRINT প্রিন্ট KUI কি, ব্যাস দ্যাটস ইট। রান করলাম, দেখো নেম, রোল এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি শো করছে। আমি চাচ্ছি ভ্যালুগুলোকে ট্রাভার্স করাতে, যেমন রাহুল 100 লোকে, তাহলে আমি কি লিখবো, এখানে লিখবো ডট VALUES ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দ্যাটস ইট। রান করবো। ভ্যালুসগুলো আমি চাই সমস্ত আইটেমগুলোকে শো করতে, মানে কি ভ্যালু দুটোকে, তাহলে আমি লিখবো কি এখানে ITEMS আইটেমস। রান করব, কি ভ্যালু সমস্ত কিছু দেখো সুন্দর করে আলাদা আলাদা করে ট্রাভার্স করছে। সো এইভাবেই কিন্তু আমরা খুব ইজিলি ট্রাভার্সিং করাতে পারি প্রতিটা ডেটাকে। এরপরে চলে আসে লেন ফাংশন। লেন ফাংশন কি করে, লেন ফাংশনের মাধ্যমে আমরা একটা ডিকশনারির মধ্যে লেন্থ কত সেটা জানতে পারি। লেন্থ মানে কতগুলো ডেটা আছে, আমি এর উপরে লেন চালালাম, ধরো PRINT প্রিন্ট লেন, কার লেন, ডেমো লেন, DEMO। রান করলাম 2, কেন, কারণ এখানে দুটো পেয়ার আছে, দিস ইজ ওয়ান ফার্স্ট পেয়ার আর দিস ইজ সেকেন্ড পেয়ার। বোঝা গেল? এরপরে বলছে DICT ফাংশন কি করে। DICT ফাংশনটা যে কোনো ইটারেবল আইটেমকে ডিকশনারিতে কনভার্ট করে। আমি একটা এখানে এগুলোকে সরিয়ে দিই, আমি এটা এক্সাম্পল দিয়ে দেখাই। লাইক আমি টেস্ট নামে একটা ভেরিয়েবল বানালাম, যার মধ্যে আমি কিছু ডেটা দিলাম, ধরো নেম ইজ ইকুয়াল টু রাম, তারপরে এজ ইজ ইকুয়াল টু 27, ব্যাস দ্যাটস ইট। আমি এবার ডিকশনারিতে কনভার্ট করবো, তাহলে কি লিখবো DICT, এটাকে প্রিন্ট করি PRINT টেস্ট। রান করব, দেখো এটা ডিকশনারিতে কনভার্ট করে দেবে। তো এইভাবেই কিন্তু আমরা DICT ফাংশন ব্যবহার করে যে কোনো ডেটাকে ডিকশনারিতে কনভার্ট করতে পারি খুব ইজিলি। এরপরে আসে কিজ মেথড কি কাজ করে, শুধুমাত্র যে ডিকশনারিটা আছে তার কিগুলোকে শো করতে সাহায্য করে। আমার কাছে এখানে একটা ডিকশনারি আছে, আমি শুধু কিগুলোকে শো করতে চাই, তো কী করতে পারি, আমি লিখতে PRINT প্রিন্ট ডেমো ডট KUIS, দ্যাটস ইট। রান করবো, শুধু কিগুলোকে দেখো এখানে আমাকে শো করেছে, নেম, রোল, এদের যে ভ্যালুগুলো সেগুলো। আমি চাই এবার ভ্যালু শো করতে, তাহলে আমি লিখবো কি
পরের ফাংশন, পরের মেথড যেটা আছে VALUE ভ্যালুস, রান করব। দেখো শুধুমাত্র ভ্যালুগুলোকে শো করবে। রাহুল, আমি চাই কি ভ্যালু দুটোকে শো করবে, তাহলে আমরা লিখব আইটেমস ITEMS, তাহলে ও কী করবে, কি ভ্যালু দুটোকে ও শো করবে। দেখো এই একটা আর এই একটা, পুরো ডেটাটাকে আমাকে কিন্তু শো করে দিয়েছে। এই যে কিজ মেথড, ভ্যালুস মেথড আর আইটেমস মেথড, যেটা আমি এতক্ষণ ধরে দেখালাম। এরপরে প্রশ্ন বলছে ডট গেট মেথডটা কী কাজ করে। ডট গেট মেথড এবং এরকম তৃতীয় বন্ধনী ব্যবহার করে অ্যাক্সেস করার মধ্যে পার্থক্য কি। আমরা তৃতীয় বন্ধনীর মাধ্যমে কোনো ডেটা অ্যাক্সেস করতে পারি, এবার গেটের মাধ্যমেও কিন্তু কোনো ডেটা অ্যাক্সেস করতে পারি। ডিফারেন্স কি বলছে, গেট মেথড একটি নির্দিষ্ট কি এর জন্য ভ্যালু রিটার্ন করে। যদি কিটি ডিকশনারিতে না থাকে তাহলেও আমাকে নান শো করবে। এদিকে আমাকে কি, এখানে আমাকে এই থার্ড ব্র্যাকেট ব্যবহার করেও কিন্তু আমরা কোনো ডেটা পেতে পারি, কিন্তু যদি আইটেমটা না থাকে তাহলেও আমাকে কি এরর কিন্তু শো করবে। দেখো এখানে তার এক্সাম্পল দিয়েই দিয়েছে, এবার একটু করে দেখাই। লাইক রান, আমি লিখলাম demo1 is equal to demo ডট, এর মধ্যে আমাকে কি নাম দিয়ে দিতে হবে, লাইক নেম, আমি নেমটাকে চাই। প্রিন্ট demo1, দেখো রাহুল আমাকে শো করলো। আমি নেমের জায়গায় ধরো আমি দিলাম এখানে এজ, এজ কিন্তু এই ডিকশনারিতে নেই, তাহলে আমাকে কি দেবে, নান, আমাকে আউটপুট দেবে। কিন্তু যদি আমরা এই কাজটা কি করতাম, এই কাজটা যদি আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে করতাম, যেভাবে আমরা করেছিলাম প্রথমে, প্রিন্ট ডেমো, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি দিলাম এজ, যেটা এইখানে নেই, রান করলেও আমাকে এরর মারবে। কি এরর দেবে, এই যে কি এরর দেবে, অলরেডি সেটা আমার কাছে নেই তার জন্য। এবারে আপডেট মেথডের মাধ্যমেও কিন্তু আমরা কোনো ভ্যালু আপডেট করতে পারি, যোগ করতে পারি। আমার কাছে কোনো ডেটা নেই, সেটা আমরা অ্যাড করতে পারি, বা আমার কাছে দুটো ডিকশনারি আছে, আমি সেই দুটো ডিকশনারিকে একে অপরের সঙ্গে যুক্ত করতে পারি। আমি এখানে প্রিমেড ডেটা তৈরি করা আছে, আমি জাস্ট এটাকে কপি করব, এটাকেই কপি করে তোমাদেরকে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি কী করে তোমরা আপডেট করতে পারবে। এটাকে পেস্ট করলাম, এখানে আমি দিলাম dict1 ডট আপডেট, ব্র্যাকেটের মধ্যে dict2, প্রিন্ট করি print, প্রিন্ট কাকে করব, dict1, রান করছি, দেখো আপডেট হয়েছে কিনা দেখতে পাচ্ছ। শুধু এখানে AB ছিল আর BC ছিল আলাদা আলাদা করে, এবার ও কী করলো, ABC তিনটে নিয়ে এলো। বাট ডিফারেন্সটা একটা জিনিস লক্ষ্য করো, এখানে বি এর ভ্যালু 2 কিন্তু এখানে পরেরটা এটা বি এর ভ্যালু 3 আছে, তাই ও কী করেছে, লেটেস্ট যেটা সেটাকে রিপ্লেস করে দিয়েছে পুরোনোটার সঙ্গে। বোঝা গেল? এভাবে কিন্তু তোমরা আপডেট ফাংশন ব্যবহার করতে পারো। ডেল স্টেটমেন্ট সাধারণত কোনো ডেটা ডিলিট করতে কাজে লাগে। যদি ডেটাটা থাকে তাহলে ডিলিট করে দেবে, না থাকলে কি এরর আমাকে শো করবে। কিভাবে আমরা এই ডেল স্টেটমেন্টটা ব্যবহার করি চলো দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে আমার কাছে এখানে একটা ডিকশনারি আছে, আমি লিখলাম ডেল, তারপরে ডিকশনারির নাম, ডিকশনারি ভেরিয়েবলের নাম ডেমো, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেটাকে ডিলিট করতে, আমি চাইলাম নেমটাকে ডিলিট করতে, আমরা নেমটাকে লিখে দেবো, প্রিন্ট করবো PRINT, হয়েছে কি না হয়নি দেখে নিই। কীভাবে দেখবো, এখানে লিখবো DMO, রান করলাম, শো করলো। সো এইভাবেই কিন্তু আমরা কোনো ডেটাকে ইজিলি ডিলিট করতে পারি। আমি নেমের জায়গায় এখানে ধরো লিখে দিলাম এজ, ও আমাকে কি এরর মারবে দেখো, যেহেতু কিটা নেই তাই আমাকে কি এরর দিয়ে দেবে। এরপর বলছে ক্লিয়ার মেথডটা কী কাজ করে, ক্লিয়ার মেথডটাও কিন্তু সেমই কাজ করে, বাট ক্লিয়ার মেথডটা আর ডেলের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা এই ডেল মেথডের মাধ্যমে পুরো ডিকশনারিটাকেও ডিলিট করতে পারি, ঠিক আছে। ক্লিয়ার মেথডের মাধ্যমে আমরা পুরো ডিকশনারির ভেতরের ডেটাটাকে মুছে ফেলতে পারি, কিন্তু ও কী করবে, ডিকশনারিটা কিন্তু মুছে ফেলবে না। ডেল যেটা পুরো ডিকশনারিটাকে মুছে ফেলতো, এ কিন্তু সেই কাজটা করবে না। এটা হলো দুটোর মধ্যে মেন ডিফারেন্স। আমি যদি একটু দেখাই, এখানে আমি লিখলাম ডেমো ডট ক্লিয়ার, ওপেন ব্র্যাকেট ক্লোজ, আর পেছনেগুলোকে ডিলিট, রান করলাম, দেখো কি হয়, শুধু একটা ব্ল্যাঙ্ক ডিকশনারি আমার কাছে চলে আসলো। এর ভেতরে যে ডেটা ছিল সমস্ত কিছু কিন্তু মুছে দিয়েছে। ফ্রম কি এর মাধ্যমে আমরা কি করতে পারি, ফ্রম কি মেথডটি একটি নতুন ডিকশনারি তৈরি করে যেখানে একটি ইটারেবল থেকে নেওয়া কিগুলো থাকে এবং ঐচ্ছিকভাবে কি এর জন্য একটি ডিফল্ট ভ্যালু কিন্তু আমরা
সেট করে দিতে পারি। আর যদি কোনো জায়গায় ভ্যালু আমরা না দিই তাহলে ও নান দেবে। এখানে দেখো তার একটা এক্সাম্পল রয়েছে, আমি জাস্ট এটাকেই তুলে নিই, আমার দেখাতে সুবিধা হবে। এগুলোকে সব হাঁটাই। দেখো এখানে একটা আমার কাছে লিস্ট তৈরি করা আছে, যেখানে আমি এগুলোকে অ্যাজ এ কি হিসেবেই স্টোর করছি। যেগুলো সব স্ট্রিং, বাট দোজ আর কিস। আমি কি করলাম, আমি একটা নতুন ভেরিয়েবল বানালাম, যে ভেরিয়েবলের নাম ডেমো D1 বা শুধু ডি ইজ ডট ডি ইজ ইকুয়াল টু dict ডট a for form কিস। এবার আমাকে কোন পার্টিকুলার ডেটাটাকে কিস হিসেবে রাখতে চাই, আমি এই পার্টিকুলার ভেরিয়েবলটাকে লিখে দিলাম। আমি যদি কোনো ডিফল্ট ভ্যালু দিই, আমি কমা দিয়ে এখানে দিতে পারি 0। আমি না দিতে চাই, যদি ব্ল্যাঙ্ক রাখি সব জায়গায় নাম দেখালাম, আমি আপাতত ডিফল্ট ভ্যালু 0 রাখলাম। এবার কি হবে দেখো, আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট ডি করি, তাহলে এই কিজের প্রতিটার ভ্যালু 0 করে দেবে। যদি আমি এখান থেকে শূন্যটাকে সরিয়ে দিই, তাহলে কি করবে, সব জায়গায় আমাকে নান করে আমাকে একটা ডিকশনারি কিন্তু তৈরি করে দেবে। তো এভাবেই আমরা খুব ইজিলি কোনো নতুন ডিকশনারি তৈরি করতে পারি। এবার প্রশ্ন করা হচ্ছে কপি মেথড কী কাজ করে। কপি এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে সমান সমান অপারেটর ব্যবহার করে ডিকশনারি কপি করার মধ্যে পার্থক্য কি? দেখো দুটোর মধ্যে মেন পার্থক্য, কপি কি করে, কপি একটা শ্যাডো কপি তৈরি করে। ইন আদার হ্যান্ড অ্যাসাইনমেন্ট অপারেটর একটা নতুন ডিকশনারি তৈরি করে না, ও কি করে, জাস্ট একটা রেফারেন্স কপি তৈরি করে দেয়। দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এই যে এই পার্টিকুলার ডিকশনারিটাকে যদি কপি করা হয় অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে, ও কি করবে, আর একটা নতুন আমাকে ডিকশনারি তৈরি করে দেবে, বাট রেফারেন্স কপি হিসেবে। আমি যদি এখানে কোনো পরিবর্তন করি, পুরো ডেটাটার মধ্যেই কিন্তু সেম পরিবর্তন রেপ্লিকেট করতে থাকবে। ইন আদার হ্যান্ড কপি মেথড যদি আমরা ব্যবহার করি, তাহলে যদি আমরা মাদার কপিতে কোনো পরিবর্তন করি, শ্যাডো কপি যেটা, সেখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। এটাই হলো এদের দুজনের মধ্যে মেন ডিফারেন্স। তার এখানে এক্সাম্পল দেওয়া আছে। পপ মেথড, পপ মেথড কি করে, পপ মেথড পার্টিকুলার কোনো কি এর ভ্যালুকে অপসারণ করে দিতে পারে, মানে ডিলিট করে দিতে পারে। আর যদি আমরা কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি, সেখানে গিয়ে সেটাকে স্টোর করবে। পপ মেথড আমি আগেও বহুবার দেখিয়েছি, এখানেও ওবও কিন্তু সেইভাবেই কাজ করে। এখানে পপ আইটেম নামে একটা এক্সট্রা মেথড আছে। পপ আইটেমের মাধ্যমে কি হয়, লাস্ট যে কি আর ভ্যালু জোড় আছে সেটাকে কি করে, ও সেটাকে ডিলিট করে দেয়। ডিলিট করে দেয় না, অ্যাকচুয়ালি সরিয়ে দেয়। সরিয়ে যদি আমি অন্য কোনো ভেরিয়েবলের মধ্যে সেটা রাখতে চাই রাখতে পারি, যদি না রাখতে চাই তাহলে ওটাকে সরিয়েই দেবে। এরপরে আছে সেট ডিফল্ট। সেট ডিফল্টের মাধ্যমে আমরা কোনো কি এর একটা ডিফল্ট ভ্যালু স্টোর করতে পারি। তারও এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, যেগুলো তোমরা নোটস থেকে কিন্তু খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবে বা পড়তে পারবে। এবার চলে যাচ্ছি ম্যাক্স ফাংশন। ম্যাক্স ফাংশন কি করছে, ম্যাক্স ফাংশন কোনো কিগুলোর মধ্যে সব থেকে বড় যে কিটা আছে সেটাকে খুঁজে বার করতে সাহায্য করে। আমি এখানে নেমের জায়গায় আমি এখানে কিগুলোকে একটু চেঞ্জ করে, লাইক আমি 12 করে দিলাম, রোলের জায়গায় এটাকে 1 করে দিলাম, কমা দিয়ে 5:HELL হো। আমি কি করলাম, কিগুলোকে শুধু নাম্বারে অ্যাসাইন করে দিলাম, আর কিচ্ছু করিনি। আমাকে ম্যাক্স এই ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু ম্যাক্স ডেটাটাকে বার করতে পারি। আমি লিখলাম MAX, ডিকশনারির নাম, রান করলাম, সব থেকে বড় যেটা সেটা আমাকে শো করলো। আমি যদি মিন করি, ম্যাক্সের ঠিক উল্টো দিকে MIN, সব থেকে ছোটো ডেটাটা আমাকে শো করে, রান করলাম, সব থেকে ছোটো ডেটা কিন্তু শো করলো। এইভাবে তোমরা আগেও আমি তোমাদেরকে দেখেছি, তোমরা কিন্তু এইভাবে এই কাজগুলো করতে পারবো। সবার লাস্টে আছে শর্টেড। শর্টেড ফাংশনের মাধ্যমে আমরা খুব ভালো করে জানি যে সেটাকে শর্ট করে দেয় ডেটাগুলোকে। সেটা তোমার অ্যাকর্ডিং টু A থেকে Z বা Z থেকে A, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে কিন্তু এটা সেট করতে পারে। কিভাবে আমরা এটা করতে পারি জাস্ট আমি দেখিয়ে দিই একটু। আমি এখানে একটা নতুন ভেরিয়েবল demo1, যার মধ্যে শর্টেড ভ্যালুটা থাকবে SORTED, শর্টেড কার শর্টেড ভ্যালু, ডেমোর শর্টেড ভ্যালু। আমরা রান করবো কি, demo1 রান করলাম, দেখো 1.5.12 শর্টেড ডেটা কিন্তু খুব সুন্দর করে আমাকে কিন্তু এখানে অ্যাজ এ লিস্ট ফর্মে শো করে দিয়েছে। তো এই ছিল তোমাদের পুরো ডিকশনারি চ্যাপ্টারটা। খুবই ছোট একটা চ্যাপ্টার, এমন কিছু বড় না। এরপরে ভিডিওতে আমি ডিকশনারি চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই ভিডিওতে যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। লাস্টবারে আবার বলে দিই, এই ভিডিওর টোটাল যে নোটসের মাধ্যমে পড়লাম তার ডেসক্রিপশনে আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।